শিল্পে তাদের নিজস্ব কিছু বিষয় আছে, ম্যানেজমেন্টের বিষয় আছে, তার সঙ্গে রাজ্যের সামগ্রিক শিল্প পরিস্থিতি যারা মেশাচ্ছেন তারা ভুল করছেন। যদি কোনো কারণে ওই কোম্পানির বিস্কুটের কোনো একটা কারখানা কোনো কারণে কোনো সমস্যায় থাকে, আপনারা দেখবেন রাজ্যে আরো একাধিক বিস্কুট কারখানা তৈরি হয়েছে, নতুন বিস্কুট প্রোডাকশন চলছে, বহু মানুষ চাকরি পাচ্ছে। ফলে কোনো একটা সেক্টরের কোনো একটা সংস্থা, তার কোনো ব্রাঞ্চ যদি কোথাও কোনো ক্ষতিগ্রস্ত হয়, আমরা আশা করি তাদের ম্যানেজমেন্ট সেটা দেখে নেবেন। কিন্তু তার সঙ্গে রাজ্যের সামগ্রিক শিল্প পরিস্থিতির তুলনা করে যারা নেতিবাচক কথা বলছেন ভুল করছেন। প্রচুর নতুন ব্র্যান্ড এসছে, নতুন বিস্কুট তৈরি হচ্ছে, কারখানা হয়েছে, এমপ্লয়মেন্ট হয়েছে, তার সঙ্গে এটা একেবারে একটা বিচ্ছিন্ন কোনো প্রবলেম চলছে, যদি কাটিয়ে নিতে পারে ভালো। দেশ জুড়ে আন্দোলন চলছে, সুকান্ত মজুমদার এই রাজ্য থেকে গেছেন শিক্ষা প্রতিমন্ত্রী, বিভিন্ন স্টুডেন্ট অর্গানাইজেশন তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, তিনি দেখা করেননি, তার ইস্তফা দাবি করেছেন, সেটাও তিনি করেননি। উল্টে তিনি আজকে বলেছেন যে বাংলায় নিয়োগ দুর্নীতিতে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এবং সেই চুরি ঢাকার জন্য এটা আইওয়াসের চেষ্টা হচ্ছে, তৃণমূল এই জন্য হাস্যকর কথাবার্তা। গোটা দেশ জুড়ে নিট নেট কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত পরীক্ষাগুলোয় চূড়ান্ত অনিয়ম, দুর্নীতি, পড়ুয়াদের সঙ্গে অবিচার, লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর স্বপ্নভঙ্গ, এই কাণ্ড কারখানা চলছে। এখানে অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে এবং তাদের পেছনে যারা আছে, আসল মাথা যারা, প্রভাবশালী যারা, তাদের তো গ্রেফতার করতে হবে। এবার কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তর, শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী এবার দায় এড়াবেন কি করে? পশ্চিমবঙ্গে যদি কেউ কোনো ভুল করে থাকে তার শাস্তি হচ্ছে, আর বাকি অংশটাকে স্বচ্ছভাবে আবার করার জন্য সমস্ত নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মতো কাজ হচ্ছে। কিন্তু দিল্লিতে, এখানে যারা বড় বড় কথা বলছিল, দিল্লিতে দেখা যাচ্ছে ভারতবর্ষের সর্বকালের সর্ববৃহৎ পরীক্ষা কেলেঙ্কারি এই বিজেপি সরকারের আমলে হচ্ছে। তো তার এখন মন্ত্রী, প্রতিমন্ত্রী হচ্ছেন সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি। তো তাদের তো এখন এই যে নৈতিক দায়িত্ব নিয়ে সব ইস্তফার কথা বলতেন, তো এখন নৈতিক দায়িত্ব নিয়ে তিনি নিজে ইস্তফা দিন। এই যে বাংলায় ঢুকলেই বড় বড় কথা, ইস্তফা দিতে হবে, শিক্ষামন্ত্রীকে অমুক করতে হবে, তমুক করতে হবে, তো শিক্ষামন্ত্রী কেন্দ্রের যখন পরীক্ষার গন্ডগোল ধরা যাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা কি, সবচেয়ে বড় কথা এটা মনে রাখবেন, এই সরকারের শিক্ষামন্ত্রীরা ইনক্লুডিং সুকান্ত মজুমদার প্রথমে বলেছিল কোনো দুর্নীতি হয়নি। সুকান্ত বাবু প্রথমে মিথ্যা কথা বলেছিল, থামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। যখন কোর্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে এখানে দুর্নীতি হয়েছে, তখন কিন্তু সুকান্ত বাবুরা সরব হয়েছেন, স্বীকার করতে বাধ্য হচ্ছেন। তার মানে কি দাঁড়ালো, যে কেন্দ্রের এই শিক্ষামন্ত্রীরা, কে পূর্ণমন্ত্রী কে রাষ্ট্রমন্ত্রী, সুকান্ত বাবু রাষ্ট্রমন্ত্রী, তো তারা তো প্রথমে অস্বীকার করছিলেন। তার আজকে যখন এই দুর্নীতি দেখা যাচ্ছে, তাহলে নৈতিক দায়িত্ব নিয়ে আবার ইস্তফা দিন। আর যদি তারপরেও দেখা যায় দোষীদের প্রোটেক্ট করার চেষ্টা করছেন, তাহলে তো এদেরও অ্যারেস্ট হওয়া উচিত। এরা কেন বাইরে থাকবে? এদেরকে কাস্টডিতে নিয়ে জেরা করা হোক। রাজ্য এবং কেন্দ্রের শিক্ষা দুর্নীতি আলাদা বিষয়। দিল্লিতে যেটা হচ্ছে সেখানে সরকার দুর্নীতি আটকানোর চেষ্টা করেছে, সিবিআই দিয়ে তদন্ত করেছে, নিজের বেলা আঁটি সুটি, পরের বেলা দাঁত কপাটি। হ্যাঁ, সুকান্ত মজুমদার সরকার দুর্নীতি, নিজের বেলা আঁটি সুটি, পরের বেলা দাঁত কপাটি। রাজ্যের যদি কোথাও, রাজ্যের পরীক্ষার ব্যবস্থায় অনেক ভালো কাজ হয়েছে, বহু চাকরি হয়েছে, কোথাও যদি কেউ, যত বড় নেতাই হোক, যত বড় মন্ত্রী হোক, অন্যায়ের সঙ্গে যুক্ত থাকে, আইনি ব্যবস্থা হচ্ছে, সরকার ব্যবস্থা নিয়েছে, বাকিটা স্বচ্ছতার সঙ্গে করার ব্যবস্থা হচ্ছে। আর কেন্দ্রে এত বড় র্যাকেট চলছে, এত বড় র্যাকেট, নেট নিট সমস্ত 12টা বাজিয়ে দিয়েছে। তো তার বেলা সেইটাকে ডিফেন্ড করার চেষ্টা করছে সুকান্ত মজুমদাররা। তো ফলে যারা ডিফেন্ড করার, প্রথমে বলেছিলেন সুকান্ত মজুমদার কোনো দুর্নীতি হয়নি, এখন পরে বলতে হচ্ছে না দুর্নীতি হয়েছে, মানতে হচ্ছে। এখন উনি কথার কথার খেলা দিয়ে নিজেদের আড়াল করতে চাইছেন। তা কেন হবে? নৈতিক দায়িত্ব নিয়ে ইস্তফা দিক, সিবিআই দিয়ে এনকোয়ারি হতে পারে না? নিজেদের কেলেঙ্কারি নিজেদের এজেন্সি কি করে তদন্ত করবে? সুপ্রিম কোর্টের কোনো মহামান্য বিচারপতির আন্ডারে তদন্ত হওয়া উচিত। এবং যারা এই সুকান্ত বাবুরা, যারা এটাকে প্রথমে বলেছিলেন হয়নি, অর্থাৎ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, তদন্তকে এরা ম্যানিপুলেট করবেন,
যে শিক্ষামন্ত্রী, যে শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বলেছিলেন তদন্ত কোনো দুর্নীতি হয়নি, পরে কোর্টের চাপে দেখা গেছে কেন্দ্রের পুরো শিক্ষা ব্যবস্থাটায় দুর্নীতি হয়েছে, পরীক্ষাগুলো নেট নিট। তার মানে এরা তো প্রতিপদে চেষ্টা করবে এটা ধামাচাপা দিতে। হয় এদের পদ থেকে সরিয়ে দেওয়া হোক, নইলে অ্যারেস্ট করে কাস্টডিতে রাখা হোক। না হলে তো এরা এই যেটা প্রথমে বলেছিল যে তদন্ত হয়নি, দুর্নীতি হয়নি, তাহলে তদন্তকে তো এরা প্রভাবিত করার চেষ্টা করবে। কারণ কেন্দ্রীয় সরকারের কেলেঙ্কারি আর কেন্দ্রীয় সরকারের এজেন্সির তদন্ত। শিক্ষামন্ত্রী বলেছিল দুর্নীতি হয়নি, সুকান্ত মজুমদার বলেছিলেন দুর্নীতি হয়নি। তাহলে তদন্ত যদি নিজেদের এজেন্সি করে, এরা তো নিজেদের তত্ত্বটা চাপিয়ে দেওয়ার জন্য প্রভাবিত করবে তদন্তকে। তাহলে হয় ওদের শিক্ষা দপ্তর থেকে সরিয়ে দেওয়া হোক, ইস্তফা দিন, অন্যথায় মহামান্য বিচারপতি, সুপ্রিম কোর্টের কোন বিচারপতির তত্ত্বাবধানে এটার তদন্ত হোক এবং এদেরকে কাস্টডিতে নিয়ে তদন্তটা হোক। রাজ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছিল অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যখন বিচারকেরা শুনেছিলেন এই সমস্ত ইস্যু নিয়ে তিনি সরব হয়েছিলেন, বিভিন্ন কথা বলতেন, তার সঙ্গে মন্তব্য করতেন। এখন বিজেপির সাংসদ এত বড় একটা দুর্নীতি আমরা জানি না, এর মধ্যে আমি কোথাও কোনো সংবাদ মাধ্যমে দেখিনি যে প্রাক্তন বিচারপতি, যিনি মূলত এই শিক্ষা বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ, বিভিন্ন ধরনের রায় এবং বিভিন্ন ধরনের এনকে সলিল টাইপের সংলাপ বলে অত্যন্ত মানে প্রচারিত ছিলেন, বহুল প্রচারিত। তো অভিজিৎ বাবুর এখন ওই দলের থেকে কেমন লাগছে, এটা তো সাধারণ মানুষের একটা কৌতূহল হতেই পারে যে এই যে নেট নিট পরীক্ষা কেলেঙ্কারি, তো এখানে ধেড়ে ইঁদুরদের, আসল মাথাদের, প্রভাবশালীদের তো এগুলো একটু ধরে আনতে হবে না? তো এ ব্যাপারে যদি তমলুকের সাংসদের কোনো বক্তব্য আমরা শুনতে পেতাম, তাহলে একটা কৌতূহলের নিবৃত্তি হতো। অভিযোগ আসছে মাঝঘাট স্টেশনের কাছে অফিস পার্টি অফিস, পুলিশ হাইকোর্টের অর্ডার ভাঙতে গেলে উত্তেজনা। দেখুন, এটা একদম কোনো স্থানীয় বিষয়। যদি কোনো আইনি ব্যবস্থা হয়ে থাকে সেটা আইনের পথেই তার সমাধান হবে। পুলিশ দেখছে যদি কোথাও কোনো মতপার্থক্য থাকে, তো নিশ্চিতভাবে কোনো অন্যায় কাজ তৃণমূল কংগ্রেস সমর্থন করবে না। আবার এইসব ক্ষেত্রে অনেক জায়গায় কাগজপত্রে নানা রকম সমস্যা থাকে, সেগুলো পুলিশ দেখে নিয়ে যেটা ঠিক মনে করার করবে। না, সেটা যদি হয়ে থাকে, পুলিশ দেখলে নথিপত্র সব ঠিকঠাক থাকলে সরকারের জমিতে সরকার কাজ করবে। আর যদি দেখা যায় না অন্য কিছু করার অবকাশ আছে, সেটা তাদের ব্যাপার। কাগজপত্র খতিয়ে দেখে যেটা সিদ্ধান্ত নেওয়া প্রশাসন বলে দেবে। হাইকোর্টের অর্ডার ইমপ্লিমেন্ট করার জন্য আর গিয়ে ওটা যেটা হাইকোর্টের অর্ডার যেটা আছে সেটা ইমপ্লিমেন্ট করতে আইনের পথে যা করার দরকার সেটা পুলিশ করে দেবে। আর আইনের যেটা ঠিক সেটাতে তৃণমূল কংগ্রেস সহযোগিতা করবে। নতুন দুই বিধায়কের শপথ ঘিরে প্রত্যেক দিন জটিলতা বাড়ছে এবং দুই বিধায়কের কাছে রাজভবনের তরফ থেকে চিঠি দিল, তারা বলছেন যে বিধানসভা কিছুই জানে না, বলে তারা শপথ নেবেন না। রাজ্যপালের ভূমিকা কি সেটা নিয়ে? রাজ্যপাল অত্যন্ত অন্যায় কাজ করছেন, রাজভবনের ভূমিকার তীব্র নিন্দা করছি। দুজন উপনির্বাচনে জিতে এসছেন বিধায়ক, তারা শপথ নেবেন। আমরা চিরকাল দেখে এসেছি সমস্ত অনুমোদনগুলোর পর তো বিধানসভায় স্পিকারই এই শপথ করিয়ে দিতে পারেন। রাজ্যপাল কেন দেরি করছেন? এই সমস্ত বিষয়গুলোতে রাজভবন বা রাজ্যপাল পদটার একটা সম্মান আছে, একটা ওজন আছে, সেগুলো অনেক আগেই নষ্ট হয়েছে। এখন দুজন উপনির্বাচনে জিতে আসা বিধায়ককে রাজভবনে ডাকতে হবে, রাজভবনে করতে হবে, ভেবেছেনটা কি এটা? এটা কি পৈতৃক জমিদারি নাকি? মহা মুশকিল দুজনকে এইভাবে জটিলতার মধ্যে ফেলে রাখার। আমরা তীব্র নিন্দা করছি রাজভবনের অ্যাটিটিউডের। কেন এটা হবে? অতীত বহু আমাদের এখানে তো রয়েছে রেকর্ড, উপনির্বাচনে যারা জিতে এসেছেন স্পিকার সাহেব, মাননীয় অধ্যক্ষ শপথ বাক্য পাঠ করিয়ে দেবেন। রাজ্যপাল কি দেখাতে চান যে আমি একটা উপনির্বাচনে জিতে আসা বিধায়ক, তাদের আমি আটকে দিয়ে বা তাদের ডেকে এটাও আমি করাবো? কি ক্ষমতা দখলের লড়াই হচ্ছে নাকি? ক্ষমতা জাহির করা হচ্ছে নাকি? রাজ্যপাল যেন তৃণমূলের কোন ধৈর্যের পরীক্ষা না নেন। আপনি যাদের ডাকার নয় তাদের ডাকছেন, এমন কিছু করবেন না, ধৈর্যের পরীক্ষা নেবেন না
যাদের আপনি রাজভবনে এখন দেখতে চান না, তাদের নিয়ে গিয়ে কোনদিন রাজভবনের গেটে হাজির হবে। বলছি যে আজকে যখন প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী শপথ নিচ্ছেন তখন চারিদিকে পার্লামেন্টের নীল নীল স্লোগান শোনা যাচ্ছে, একটা অভূতপূর্ব পরিস্থিতি। এইটাকে কি বলবেন প্রধানমন্ত্রী যখন প্রথম এই যে দিল্লিতে আজকে সংসদ শুরু হলো, তখন এই শপথের সময় প্রধানমন্ত্রী যখন শপথ নিচ্ছেন মানে সংসদে, তখন যেভাবে ইন্ডিয়া জোট দেশের প্রতিবাদকে প্রতিধ্বনিত করলো, ইন্ডিয়ার সাংসদদের কণ্ঠে গোটা ইন্ডিয়ার প্রতিধ্বনিত হলো প্রতিবাদ। নিট, নেট, নিট পরীক্ষা কেলেঙ্কারি থেকে শুরু করে সংবিধানকে যেভাবে নষ্ট করছে, ধ্বংস করছে বিজেপি সরকার, হাতে সংবিধান নিয়ে যেভাবে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস সহ অন্যান্য অবিজেপি, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রগতিশীল ইন্ডিয়া জোটে শরিকরা, তারা যেভাবে প্রতিবাদে ভেতরে বাইরে সরব হলেন, লোকসভার ভেতরেও আবার বাইরেও, এটা প্রথম দিনেই বোঝা গেল যে এই সরকারের মেয়াদ বেশি দিন নয়। ইন্ডিয়ার পদধ্বনি শোনা যাচ্ছে, এনডিএর বিদায় ঘন্টা, বিদায়ের সুর এবং ইন্ডিয়ার পদধ্বনি দুটোই আজকের সংসদের বৈশিষ্ট্যপূর্ণ চিত্র। বলছি আজকে প্রধানমন্ত্রী যখন ভাষণ দিচ্ছেন তার মুখে সহমতের ভিত্তিতে চলার কথা। হ্যাঁ, এতদিন ধরে প্রধানমন্ত্রী শুধু নিজেদের কথা বলে এসছেন, আমি 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 আমি। একটা ভোট পর্বে, বক্তৃতা পর্বে 700 বার শুধু নিজের মুখে নরেন্দ্র মোদী নামটা উচ্চারণ করেছেন, মোদী 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 মোদী। সরকার চালিয়েছে একার সরকার, বিজেপির সরকার। মানুষ ধাক্কা দিয়েছে, গোটা দেশের মানুষ ধাক্কা দিয়েছে, বাংলার মানুষ ধাক্কা দিয়েছে। ফলে এখন সহমত চাই। ধাক্কায় বিজেপি সরকার এনডিএ সরকার হয়ে গেছে। দু তিনটে শরিক, তাদের কোনোভাবে সঙ্গে রাখা। এই সরকারের মেয়াদ বেশি দিন নয় এবং নরেন্দ্র মোদীর মুখে আমিত্বের, ঔদ্ধত্যের পরিবর্তে সহমতের কথা শোনা যাচ্ছে। এটা কিন্তু দেশের মানুষের রায়ে সুর বদলাতে, শব্দবন্ধ বদলাতে বাধ্য হয়েছেন নরেন্দ্র মোদী। প্রতিবাদী টুম্পা পালের স্বামীকে মারধর হতে চলতেছে বিজেপির বিরুদ্ধে, আজকে টেকনিক্যাল থানা ঘেরাওয়ে জানা যাচ্ছে। বিজেপির তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ টুম্পা পালের স্বামীকে এবং সতর্ক সমুদ্রের কন্যা নেতৃত্বে ঘেরাও বলতে পারবো না যে কারা কখন কি করে, কোন দিকে থাকে, অমুক তমুক। মানে সেই দিনকার তাকে, মানে সেই ঘটনার দিনের প্রতিবাদী মুখের ছবি আর আজকের ছবি সমস্ত দিক দিয়ে কিরম আকাশ পাতাল তফাৎ হয়ে যায় লোকজনের। তো ফলে কোথায় কার কি ব্যক্তিগত সমীকরণে কার সঙ্গে কার কি ঝগড়া, সেই এসব নিয়ে আমাদের কোনো, এখানে তৃণমূল জড়িতও নয়, তৃণমূল এসবে ঢুকতেও যাবে না। আর কে কোথায় কার, মানে কার কি ব্যক্তিগত ঝামেলা, তার সঙ্গে এসব রাজনীতির রং জড়ানো ঠিক না। আজকে প্রধানমন্ত্রী বলছেন যে 3 গুণ পরিশ্রম করতে, দায়িত্ব বেড়ে গেছে, দেশবাসী তৃতীয়বার ক্ষমতায় এনে। দেশবাসী তাকে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষার বার্তাটা অনুধাবন করা উচিত প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী মুখে যে কথাগুলো বলে এসেছিলেন নির্বাচনী প্রচার পর্বে, তার মুখে শুধু মোদি 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 মোদির গ্যারান্টি এসব শোনা যেত। প্রয়োজনে বিজেপির নামটা বলতেও তার অস্বস্তি হতো, মোদি মোদি মোদি, তারপর বিজেপি বিজেপি বিজেপি। কিন্তু দেশবাসী শিক্ষা দিয়েছেন মোদির গ্যারান্টি বলে কিছু হয় না, আর বিজেপির একার সরকার নয়, এখন জোটের সরকার। মুখে এখন সহমতের অনুনয় বিনয়। ফলে উনি কি পরিশ্রম করবেন? ওনার পরিশ্রম মানে তো সরকারি পয়সা ধ্বংস করে বিদেশ ঘুরে বেড়ানো, হাজার হাজার কোটি টাকা খরচা করে বিদেশ ঘুরে বেড়ানো। ওনার পরিশ্রম তো ওইটাই। ওনাকে তো সংসদেও সক্রিয় দেখা যায় না।
তো সুতরাং উনি কি পরিশ্রম করবেন, কোন পদ্ধতিতে পরিশ্রম করবেন, সেগুলো ওনার ব্যাপার। কিন্তু ওনার যেটা কর্তব্য সেটা হচ্ছে জনমত, দেশের জনগণ যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষার বার্তাটা অনুধাবন করা এবং সেই অনুযায়ী চলা। আর পরিশ্রম ওনাকে বেশি করতে হবে শরিকদের এই ছেঁড়া সুতো সংসারে জোড়াতালি দিতে। পরিশ্রমটা ওখানে করতে হবে, কারণ এই সরকারটা বেশি দিন নেই। বলছি বাংলার পরে বিহারেও দেখা গেল একই ছবি, এখানে ইডি আক্রান্ত হচ্ছে, ওখানে সিবিআই আক্রান্ত হচ্ছে, মানে শিক্ষা দুর্নীতি কাণ্ডের তদন্তে গিয়ে। এটা কি বলবেন? মানে মানে বাংলায় একই কাণ্ড যেটা হচ্ছে একবার আমাদের ক্ষেত্রে কি, বাংলার ক্ষেত্রে বাংলার সঙ্গে এটাকে পুরো হুবহু মেলাবেন না। বাংলার ক্ষেত্রে সাধারণ মানুষের ধারণাই ছিল যে বিজেপি সিবিআই ইডি দিয়ে তৃণমূলের নেতাদের হেনস্থা করার জন্য সিবিআই ইডি কে ব্যবহার করছে। সাত সকালে লোকের বাড়ি গিয়ে তালা ভাঙি করছে, এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে, একটা বাধা হয়েছে। কিন্তু বিজেপির এনডিএ শাসিত বিজেপির রাজ্যে সেখানে কেন সিবিআই আক্রান্ত হলো? এবার বিজেপি নেতারা কি বলবেন? সেখানে তো বন্ধু সরকার, সিবিআই তো আপনাদের নিজেদের, এনডিএ জোটের সরকার, নীতিশ কুমার আপনাদের সঙ্গে। তো সেখানে যখন সিবিআই যাওয়ার পর আক্রান্ত হচ্ছে, আপনারা কোন লজ্জায় পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে কথা বলবেন? পশ্চিমবঙ্গে তো সারা বাংলার মানুষ জানে সিবিআই ইডি হচ্ছে কেন্দ্রের সরকার বা বিজেপির লাঠিয়াল। তারা ভোরবেলা গিয়ে তালা ভাঙতে গেছিল একজনের বাড়িতে, এলাকার মানুষ ক্ষুব্ধ হয়েছে, ভুল বুঝেছেন, ক্ষুব্ধ হয়েছেন, ঠিক বুঝেছেন, কিন্তু একটা তাৎক্ষণিক রিয়াকশন হয়েছে। কিন্তু আপনাদের বন্ধু সরকারের ওখানে কি সিবিআই আক্রান্ত হলো কি করে? তার কৈফিয়তটা আগে দিন। বলছি এখানে বাংলায় বলছিল যে পুলিশকে না জানিয়ে এটা করা হচ্ছে, মানে তখন ওই যে হামলার ঘটনা তাৎপর্যপূর্ণভাবে, যেখানে দুজন উপমুখ্যমন্ত্রী আছে বিহারে বিজেপি, সেখানেও একই কথা বলা হচ্ছে যে সিবিআই অপারেশন চালিয়েছে পুলিশকে সম্পূর্ণ অন্ধকারে রেখে। তার মানে এটা তো, যদি বিহারের পুলিশও বলে যে তাদের অন্ধকারে রেখে সিবিআই যেতে গিয়ে বিহারে বিক্ষোভ হয়েছে, তার মানে যেটা পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেস সিবিআই এর পদ্ধতিগত কাজকর্ম নিয়ে যে প্রশ্নগুলো তুলছিল, তার মানে নিশ্চয়ই সেই জায়গাগুলো যৌক্তিকতা আছে। যে এজেন্সি যাবেন স্থানীয় প্রশাসন বা পুলিশকে জানিয়ে, হঠাৎ বাইরের থেকে টিম গিয়ে কোনো এলাকায় অপারেশন চালালে একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হতে পারে, প্ররোচনা হতে পারে, উস্কানি হতে পারে। তার দায়িত্ব কেন সেখানকার পুলিশ প্রশাসন নেবে? যখন এটা তৃণমূল বলছিল তখন সবাই মিলে সমালোচনা করা হলো। একই কথা এখন বিহারের বিজেপিকে বলতে হচ্ছে যে, মানে বিজেপি বিহারের পুলিশকে বলতে হচ্ছে যে সিবিআই কেন না জানিয়ে ঢুকে অপারেশনে গেল। তার মানে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে যে কুৎসামূলক বাতাবরণটা চলছিল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, সংবাদ মাধ্যমের একাংশ, যে কেন কেন কেন, আরে বিহারে তাহলে কেন 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 জবাব কে দেবে? তার মানে তো দেখা যাচ্ছে যে অশান্তির যে কারণটা পশ্চিমবঙ্গে তৃণমূল চিহ্নিত করে দিয়েছিল, সেই কারণটা একটা বড় কারণ, সেইটা আজকে বিহারের কেউ বলতে হচ্ছে যে এজেন্সি, সেন্ট্রাল এজেন্সি লোকাল পুলিশকে না জানিয়ে কোনো জায়গায় যাচ্ছে বলে গন্ডগোলটা হচ্ছে। নিটে যখন কেবল পরীক্ষা হলো, যারা একবারে মেধা তালিকার শীর্ষে ছিল, দ্বিতীয়বার দেখা যাচ্ছে তাদের মধ্যে অনেকেই আসেনি, এমনকি অ্যাটেন্ডেন্স যে পার্সেন্টেজ তাও তুলনায় অনেক কম। এই ডিটেল গুলো সমস্ত কনসার্ন যারা আছেন আমাদের শিক্ষা দপ্তরে তারা বলতে পারবে। আমরা সামগ্রিক দুর্নীতি, অনিয়ম, লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চিত, এগুলো আমরা পার্টির তরফ থেকে নিশ্চিতভাবে দেশবাসীকে আরো সতর্ক করা, বিজেপির প্রশাসনের খারাপ দিকগুলো বলা আমরা বলছি। কিন্তু পরীক্ষার যে হাইলি টেকনিক্যাল দিকগুলো আছে সেটা নিশ্চিতভাবে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বা কনসার্ন যারা আছেন তারা বলবেন। বলছি বিরোধী একটা কথা মানে ব্যঙ্গ করে বলছিল যে বাংলা যা ভাবে ইন্ডিয়া তা পরে হবে, ফর ডেভেলপমেন্ট ইন্ডিয়া এক্ষেত্রেও তাই হচ্ছে। মানে দুর্নীতি বাংলায় যে স্টাইলে হয়েছে, সাদা খাতা, এজেন্সিকে আক্রমণ, তারপর আমরা তো পরিষ্কার বলছি একই স্টাইল। গোটা এটার সঙ্গে এটার শুরু একটা গোটা ভারত জুড়ে হয়েছে। ভারতবর্ষের যে পরীক্ষা ব্যবস্থার বৃহত্তম কেলেঙ্কারি বিজেপি জমানায় হয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে অতীতে হয়নি, অতীতে পশ্চিমবঙ্গে হয়নি, বাম জমানায় হয়নি। সন্তোষ ভট্টাচার্যের লেখা রেড হ্যামার বইটা একটু পড়ুন না, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংক্রান্ত।
যে কিভাবে সিপিএম এর নেতা নেত্রীদের ছেলেমেয়েরা পরীক্ষা দিলে তাদের ফাঁকা বই থেকে এইসব করতে দেওয়া হতো, সেখানে গার্ড দেওয়ার অন্য ব্যবস্থা, বিকল্প ব্যবস্থা করে দেওয়া হতো। ওটা গার্ড নয়, ওটা ছাড় দেয়া। দীর্ঘদিন এইসব হয়ে এসছে। পশ্চিমবঙ্গে এখন অনেক স্বচ্ছভাবে কাজ হয়, তার মধ্যেও যে দুর্নীতি, যে অনিয়ম যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে। কিন্তু সারা দেশে যখন এটা হয়েছে, বিরোধীদের আর মুখ নেই এ বিষয়ে কিছু বলার। সারা দেশে যে কেলেঙ্কারিটা হয়েছে এটা বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি, ফলে এ বিষয়ে আর ছাদ দিয়ে মাছ ঢাকার জায়গায় বিরোধীরা নেই। নন্দীগ্রাম তো সমবায় নির্বাচন হচ্ছে, সেখানেও দেখা গেল যে বিজেপি এগিয়ে, বিধানসভাতেও দেখি নন্দীগ্রামে কোনোভাবেই তৃণমূল তার জায়গা পাচ্ছে না। আমি একেবারে খোঁজ নিইনি বিষয়টা, আমি বলতে পারবো। কিন্তু নন্দীগ্রামে প্রচুর মানুষ তৃণমূলের সমর্থক, তৃণমূলকে চান। এখন পুরনো কিছু সমবায় আছে, সমবায় তো ঠিক সাধারণ ভোটারের মতো না, মেম্বারশিপের ব্যাপার থাকে এবং অনেক পুরনো ব্যাপার থাকে। নন্দীগ্রামে অনেক পুরনো বামপন্থী যারা, তারা এখন সরাসরি বিজেপি হয়ে গেছে। ফলে সেই সমস্ত রূপান্তর হয়েছে কিনা সেগুলো খোঁজ নিয়ে আমরা নিশ্চিতভাবে দেখছি। এটার সঙ্গে সাধারণভাবে সাধারণ ভোটারের চাহিদার কোনো সম্পর্কটা হয়তো থাকে না। সমবায় নির্বাচনটা একটা বিশেষ ভাবে রাহুলটা তো কিছুক্ষণ আগে একটা টুইট করেছে যে এনডিএ সরকার 15 দিনে কি কি সমস্যা, রেল দুর্ঘটনা, কাশ্মীরের সন্ত্রাসী হামলা, একাধিক 10টা বিষয় উল্লেখ করেছে। 15 দিনের সরকার কিভাবে সংকটে পড়েছে, এবং এটাও বলছেন যে জনগণের আওয়াজ তাদের জবাবদিহি ছাড়া প্রধানমন্ত্রীকে পালাতে পেরেছে। 15 দিনে 10টা ব্যর্থতার কথা তুমি তুলতে চলছো। 15 দিনে শুধু 10টা নয়, তার সঙ্গে আমাদের আর্থিক ক্ষেত্রের আরো কয়েকটি বিষয়কে যদি ইনক্লুড করা যায়, তাহলে 15 দিনে 15টার বেশি ব্যর্থতা নরেন্দ্র মোদীর সরকার করে ফেলেছে এবং এটা ক্রমশ বাড়বে এবং ক্রমশ এটা গভীর হবে। তার সঙ্গে সরকারের অভ্যন্তরীণ গঠনগত শরিকি সমস্যা একটা বড় জায়গা রয়েছে। ফলে এই সরকার বেশি দিন নয় এবং ইন্ডিয়ার পদধ্বনি শোনা যাচ্ছে। সেটা শুরুতেই ইন্ডিয়া অদূর ভবিষ্যতে দেশে সরকার গড়তে চলেছে এবং আগের বারের মতো প্রধানমন্ত্রী যদি মনে করে থাকেন যে একের পর এক অপকর্ম করবেন তারা এবং তিনি ঔদ্ধত্যের সঙ্গে সব উপেক্ষা করবেন, সেটা কিন্তু এবার কোনো অবস্থাতেই তৃণমূল কংগ্রেস বা অন্যান্য যারা রয়েছে ইন্ডিয়া জোটে, তারা সেটা হতে দেবে না। লাস্ট হচ্ছে যে আজকে দেখা গেল বিরোধীদের প্রতিবাদে সোনিয়া গান্ধীর পাশেই তৃণমূলের কাকলি ঘোষিতা বা তৃণমূলের সমস্ত সাংসদ রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে একসঙ্গে তৃণমূল, আবার কিছুদিন আগে অকংগ্রেসী নেতাদের সঙ্গে তৃণমূলের নেতারা বৈঠক করছেন। আমরা তো সেদিনই বলেছিলাম, আপনারা কখন কাকে, অবস্থানটা তৃণমূল পরিষ্কার অবস্থান। এখন আপনারা যদি ঠিক করে নেন আপনারা বুঝবেন না, আমরা তো আপনাদের সেই সহযোগিতাটা করতে পারি না। তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় রাজনীতিতে ইন্ডিয়া জোটে ছিল, আছে এবং থাকবে। ইন্ডিয়া জোটটা মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোক্তা, ইন্ডিয়ার নামকরণ মমতা বন্দ্যোপাধ্যায়ের করা। ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থাকবে। আর যেহেতু বাংলায় বাংলা কংগ্রেস এবং সিপিএম যৌথভাবে তৃণমূলের ক্ষতি করে বিজেপির হাত শক্তিশালী করার চেষ্টা করেছে, তাই বাংলায় একা লড়েছে তৃণমূল। কিন্তু তৃণমূল সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের সঙ্গে থাকবে এবং ইন্ডিয়ার অন্যান্য যে জোট শরিকরা রয়েছে তাদের সঙ্গেও অত্যন্ত সম্মানজনক, সংহতিমূলক, ঐক্যমূলক সম্পর্ক রেখে তৃণমূল কংগ্রেস চলবে। সেই আর তিনটে ঘটনা দেখলাম, বাংলাদেশি সাংসদ এখানে বাংলায়, বিস্ফোরণের যারা চক্রী সে তাও বাংলায়, জঙ্গি গোষ্ঠী তাও বাংলায়, বিরোধীরা এটাই প্রশ্ন তুলছে যে কেন বারবার বাংলায় তারা। আপনারা বিরোধীদের প্রশ্ন তুললেন না যে কেন্দ্রের সরকারের রাষ্ট্রমন্ত্রী হোম মিনিস্ট্রি কেন পার্লামেন্টে লিস্ট দিয়ে বলেছে 14টা রাজ্যে জঙ্গিদের গতিবিধির অস্তিত্ব আছে, সেটা জিজ্ঞাসা করলেন না? আপনারা সেটা জিজ্ঞাসা করেছেন বা লিস্টটা আপনারা পড়েছেন? ভারতবর্ষে সংসদে হোম মিনিস্ট্রি লিখিত স্টেটমেন্ট দিয়ে বলেছে যে ভারতবর্ষের 14টা রাজ্যে জঙ্গিদের গতিবিধি বা ঘাঁটি গেড়ে থাকা বা যাতায়াত এই ধরনের পাওয়া গেছে। তার মধ্যে একাধিক বিজেপি শাসিত রাজ্য রয়েছে, তাদের আবার বড় বড় কথা। পুলওয়ামায় কি হয়েছিল জিজ্ঞাসা করেননি বিরোধীদের? অন্য রাজ্যে কি হচ্ছে জিজ্ঞাসা করছেন না বিরোধীদের? এই সিপিএম জমানায় বাংলায় রাইটার্স এর পাশে RDX বোঝাই রশিদ খানের বাড়ি উড়ে গেল।
এই বরানগর থেকে ট্রাক ধরা পড়লো বারুদ বোঝাই আরডিএক্স বোঝাই আসামের জঙ্গি গোষ্ঠীর কাছে যাচ্ছিল। এগুলো আপনারা ভুলে গেলেন। এখানে তো সরকারের ক্রেডিট, পুলিশের ক্রেডিট, যে এখানে যদি কেউ কোনোভাবে কোনো চক্রের সঙ্গে জড়িত হয়ে থাকে সঙ্গে সঙ্গে তাদের ধরা হচ্ছে, যেটা বিজেপি শাসিত রাজ্যে এবং বাম জমানায় অঘটন ঘটে যাওয়ার পর বোঝা যেত কি হয়েছে। এখানে তো ধরছে, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ তো আগাম ধরছে। শিক্ষা, হিন্দিটা এখানে কার লাগবে? সিঙ্গেল সিঙ্গেল না না, কি 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 আমি বুঝতে পারলাম না। देखिए, ये जो एग्जाम स्कैम चल रहा है ये देश का सबसे बड़ा स्कैम है एग्जाम का। हमारा पूरा ये कहना है कि ये पहले ये सेंट्रल गवर्नमेंट, एजुकेशन मिनिस्टर और एजुकेशन का जो मिनिस्टर ऑफ स्टेट है वो लोग पहले कहते थे कोई कुछ भी इरेगुलरिटी नहीं है, फिर कोर्ट के हिस्से के बाद उसको मानना पड़ रहा है पूरा घोटाला हुआ, नेट नेट पूरा घोटाला हुआ। तो इसीलिए ये उसका खुद का स्कैम है भाजपा का, और भाजपा का एजेंसी है सीबीआई, वो तो नहीं चलेगा, वो जांच कैसे होगा। तो उसका हमारा मांग ये है सुप्रीम कोर्ट का कोई ऑनरेबल जस्टिस के लीडरशिप में ये इंक्वायरी होना चाहिए, और जिस जिस इस सर्कल में है सबको कस्टडी में लेकर ये इन्वेस्टिगेशन होना चाहिए। और अगर कोई मिनिस्टर इसको डिफेंड करने की कोशिश किया तो उसको भी कस्टडी में लेना चाहिए, और नहीं तो उसको ये पोस्ट से, एजुकेशन मिनिस्ट्री से हटाया दिया जाए। देखिए, ये पिछले 15 दिन से हमारा हिसाब से 15 से पिछले 15 दिन में 15 से ज्यादा बड़ा गलती ये नरेंद्र मोदी सरकार ने किया है। ये सरकार पूरा फेलियर है। ये थर्ड टर्म का जो सरकार, ये तो मिली जुली सरकार है, भाजपा का सिंगल मेजॉरिटी नहीं है, तो ये सरकार वो नहीं चलेगा। और इसका जो इंटरनल प्रॉब्लम है उससे ये सरकार ज्यादा दिन नहीं चलेगा। और इंडिया आज पहले दिन पार्लियामेंट का जिस तरह से इंडिया अलायंस संसद का अंदर में या बाहर में जो प्रोटेस्ट किया, नेट नेट और थोड़ा और जो इश्यूज है उसके ऊपर जो प्रोटेस्ट किया, ये सरकार अभी ज्यादा दिन नहीं चला सकता। इंडिया অল্টারনেটিভ গভর্নমেন্ট ফর্ম করেগা। বলছি ইন্ডিয়া যখন দুর্নীতি করছে মানে এটাকে সামনে আনছে, তখন বিজেপি এ রাজ্যে পোস্টফুল ভায়োলেন্স থেকে সামনে আনছে। যে পোস্টফুল ভায়োলেন্স ওটা তো বিজেপির গোহারা হেরেছে বাংলায়, তার থেকে নজর ঘোরাবার জন্য এই পোস্টফুল ভায়োলেন্স ইত্যাদি এসব গল্প বলছে। এখানে অবাধ শান্তি, বিজেপিতে গন্ডগোল আছে। আদি বিজেপি, তৎকাল বিজেপি মারামারি চলছে, বিবৃতির লড়াই চলছে। এ ওকে আপনি দেখলেন সন্দেশখালীর রেখাপাত্র বলছে যে তাদের দলের যে প্রতিনিধিরা গেছিলেন রাষ্ট্রপতি ভবনে, বলছে ওদের সাজিয়ে নিয়ে গেছে, ওরা আসল নির্যাতিতা নয়। কে বলেছে? ওরা, ওদের লোকেরা। গঙ্গাধর কয়াল বলছে ওখানে ওসব কিছু হয়নি, সাজিয়ে ইস্যু করতে বলেছে। তো ফলে বিজেপিতে গোটা বাংলায় ঘর ছাড়া মাত্র একজন, দিলীপ ঘোষ। সুকান্ত বাবু, শুভেন্দু বাবুরা মেদিনীপুরের ঘর থেকে দিলীপ ঘোষকে উচ্ছেদ করে দুর্গাপুরে পাঠিয়েছিলেন হাঁটতে। তো এর বাইরে এরা কিছু লোককে খাওয়া দাওয়া করিয়ে পার্টি অফিসে রাখছে, এসি বাসে কলকাতা বেড়াচ্ছে। তার কারণ হচ্ছে ওরা পরাজয় থেকে নজর ঘোরাতে, আর নিজেদের লিডারশিপের যে ব্যর্থতা নিয়ে কোয়েশ্চেন উঠে গেছে তার থেকে নজর ঘোরাতে এসব চতুর্থ শ্রেণীর নাটক মঞ্চস্থ করছে। তৃণমূলের নেতা আক্রান্ত ভোটে নেতা তৃণমূল তাই না? আমি